এরই আমারে কইতাছে যে ভাই তোমার রাস্তাটা আমরা বড় করে দিব। কেমনে বড় করবাই? শায়েস্তাগঞ্জ থেকে রওনা দিব, এরা বড় করতে করতে বড় কইরা একবারে তেলিয়াবাড়া পর্যন্ত যাইব, জগদীশপুর পর্যন্ত। এর মানে সাইলেই নইব আপনার যে কষ্টটা আমরা আসিল, এই যে একটা সিএনজি প্রত্যেক দিন ওই মানুষ মরে। কারণ এই রাস্তা 40 বছর আগে যে যানবাহন আসিল, 40 বছরে তো 10 ডাবল বাড়ছে যানবাহন, কিন্তু রাস্তায় 1 ইঞ্চিও বাড়ছে না। এর লেগে যে আমি কইতাম যে মজা মারে ফজা ভাই আর নুল আমিন ভাই সহ আমরা খালি বইটা পাই। এই আইসে রাস্তা বড় হইতো, আমি যদি মইরাও যাইগা তাতেও যদি আমার সোনারঘাটের মানছে মনে করে যে এই ফুলাটা মরছে সোনারঘাটের লাগিয়া, আমার একটা বিশ্বাস সোনারঘাটের মানছে সবচেয়ে বড় জানাজা আমারে দিয়া দিব। এই জায়গায় দাঁড়াইয়া ঠিক 4 মাস আগে যখন নির্বাচনে জিতছিলাম, আর নির্বাচনের আগে 2 দিন 3 দিন আগে যখন লাস্ট শেষ জনসভা করি এইখানে, তখন আমি কিছুই জানতাম না রাষ্ট্রের পলিসি কি। তখন আমি আমার স্বপ্নের কথা আপনাদের সামনে বলছিলাম। স্বপ্ন ছিল এই যে মরা খোয়াই নদীটারে পরিষ্কার কইরা 2 পাশে রাস্তা হবে, আর এই খোয়াই নদীতে নৌকা চলবে। আমাদের ছেলে মেয়েরা বিকালবেলা মেহমানরা আসলে আমরা বেড়াইতে নিয়ে যাব ওই চা বাগানে, আর নাইলে এই নদীতে নৌকা এবং স্পিড বোট চলবে। আমাদের কাছে আছে প্রায় 3 কিলোমিটার নদী। 3 কিলোমিটার নদী এইরকম সারা সিলেট বিভাগে জানা আছে কিনা আমার জানা নাই, কিন্তু আমরা ভাগ্যবান আমাদের সোনারঘাটে আছে। কিন্তু আমরা দুর্ভাগ্য যে 3 কিলোমিটার নদী যে ছিল এইটা প্রকাশ পাইতে পাইতে আপনারা 40 বছর নিয়ে নিছি আমরা। এখন ফুটপাত থেকে এমডি আইলে বোঝা যায় যেমন একটা সমুদ্রের মতো লাগে। সিএনজি জেসা খানো খাড়া করে, আমি যদি জিগাই খাড়া করছো কেন রে, জ্যাম লাগিয়েছে দেখি, হয় স্ট্যান্ড দেও। আমি 2টা স্ট্যান্ড বানাই দিছি। স্ট্যান্ডটা উদ্বোধন হইলে বড় কোন সিএনজি রাস্তার মধ্যে রাখলে কই মোরা উনকা তো স্ট্যান্ড আছে, উনকা খাড়া করছো তোর স্বভাবের কারণে, আপনিও কইতে পারবা। জায়গা 40 বছর ধরে আমি দেখি ওই সিফা দিয়ে আমাই এমডি যায়, আর ওই বাজার খান এমডি মাছওয়ালা মাছ বেছে, আর এমডি ফালের ঘর আছে। এই ওই সারা 15-20 বছরে আমার জানা মতে উন্নতি হয়েছে। ওই একটা পৌর মুক্তিযোদ্ধা 70 বানানো হয়েছে, এটা আরো কিছু জায়গা আটকিছে। আমি সোনারঘাট থেকে যখন রাস্তাটা গেছে তখন তো আমরা সোনারঘাটে একবারে তেনা তেনা করে ছেড়ে দিছে। আজকে মাধবপুর 1 শতক জায়গা বেছে এরা 15 লাখ 20 লাখ, আর আমরা খালি তলের দিকে যাই। এখন ঢাকার থেকে এরা আমার সাথে যোগাযোগ করছেন কিতার লাগি। আমি কইলাম যে আপনারা কেন লাগে ভাই, যে স্বপ্নের কথা আমি কইছিলাম দেখা যায় এই স্বপ্ন এরই আমারে কইতাছে এই সরকার এবং এই রাষ্ট্র। ভালো আছেন? ভালো আছেন? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরই আমারে কইতাছে যে ভাই তোমার রাস্তাটা আমরা বড় করে দিব। কেমনে বড় করবাই? শায়েস্তাগঞ্জ থেকে রওনা দিব, এরা বড় করতে করতে বড় কইরা একবারে তেলিয়াবাড়া পর্যন্ত যাইব, জগদীশপুর পর্যন্ত। এর মানে সাইলেই নইব আপনার যে কষ্টটা আমরা আসিল, এই যে একটা সিএনজি প্রত্যেক দিন ওই মানুষ মরে। কারণ এই রাস্তা 40 বছর আগে যে যানবাহন আসিল, 40 বছরে তো 10 ডাবল বাড়ছে যানবাহন, কিন্তু রাস্তায় 1 ইঞ্চিও বাড়ছে না।
এর লেগে যে আমি কইতাম যে মজা মারে ফজা ভাই আর নুল আমিন ভাই সহ আমরা খালি বইটা পাই। এই আইসে রাস্তা বড় হইতো, এখন সমস্যা দেখা দিছে। রাস্তা বড় হইতো যে বাজার বড় করেন কেমনে? তে বাজার বড় করলে তো বিল্ডিং ভাঙা পড়ব। এখন আমি এরারে অপশন দিছি, তারাও আমারে দিছেন উপরে আকাশের মধ্যে হেলিকপ্টার উঠবো, ড্রোন উঠবো, উঠিয়া দেখবো যে বাজারটারে বাইপাস করলে কোনাইন দিয়ে করণ, ইকেন দিয়েও করণ যায়, ইকেন দিয়েও করণ যায়। বাইপাস মানে ধরুন গুগাওরা দেয়া ধরুন বাইপাস ঢুকে গেল গিয়া, ঢুকিয়া ওই আমরা বাজারের ফিসি দিয়া ওই কেন দিয়ে গিয়া একবারে যদি গিয়া উঠে এই কিতা কয় আপনারে এই আমতলি গিয়া যদি উঠে অভিগঞ্জের যেভাবে বাইপাস হয়েছে, তে আমরার শান্তি হইব না? হইতো না। এখন আজকাল যারা এই মিটিং আইসন না তারা টার পাইবা, কারণ জায়গার দাম যে বাড়বো তারা তো জানেন না। তোমরা যারা মিটিং আইছো কিছু ফাতলা ফাতলা করে জায়গা রাখা ধরো। যারা মিটিং আমি যে ডাকছি এরপর আইসুন না যে তার ভাইবা, তারা মনে করেন যে বিদেশ গেলে বুঝি টেকা রুজি। আরে টেকা রুজি খালি চোখ কানটা খোলা রাখলেই টেকা রুজি হয়। উনকা 4 মাস হয়েছে আমি এমপি হয়েছি। আমি জানি আগামীবার মনে হয় না এমপি হইতাম পারবো খুঁজা। খেরে দমলেন না, খেরে হইতে পারতাম না, কারণ উনকা আমি রাস্তা বড় করবার লাগে আরেক বেটার গড় কিছু বাংমু। এই বেটায় কইব ওই এরে বুটটা দিয়ে আমার কত বড় ভুল হইছে, কিন্তু যা হইব সব সোনারঘাটের কল্যাণে হইব। আমি যদি মইরাও যাইগা তাতেও যদি আমার সোনারঘাটের মানুষে মনে করে যে এই ফুলাটা মরছে সোনারঘাটের লাগিয়া, আমার একটা বিশ্বাস সোনারঘাটের মানুষের সবচেয়ে বড় জানাজা আমারে দিয়া দিব।